ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 একের দাগ থেকে 7এর দাগ পর্যন্ত অঙ্কগুলো সমস্ত করেছিলাম। তো এই ভিডিওতে 8এর দাগ থেকে 10এর অতি সংক্ষিপ্ত এবং 11-র সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অঙ্কগুলো আমরা এখানে করব এবং এখানে খুব সহজভাবে অঙ্কগুলো করিয়েছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পরের বেশ কিছু চ্যাপ্টার আশা করছি অঙ্কগুলো পাওয়া যাবে। আর ছোট ছোট ভিডিও করে আমি আমার স্কুলের ছাত্রদের এই অঙ্কগুলো করিয়েছি, সেই ভিডিওগুলোই আমি অ্যাড করে এখানে ইউটিউবে আপলোড করছি। তো আশা করি কিছুটা হলেও সমস্ত ছাত্রছাত্রীদের সুবিধা হবে। 8এর দাগের অঙ্কটা বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তো আমরা প্রথমেই ধরে নিই, মনে করি পর্ণা একা করলে কাজটা করবে এক্স দিনে। তাহলে পীযূষের যেহেতু বলেছে যে 6 দিন বেশি সময় লাগবে একা করলে, তাহলে পীযূষ একা করলে করবে x+6 দিনে। তাহলে এখন একদিনে দুজনে একত্রে কতটা করবে না, এক্স দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/x অংশ পর্ণা। আর পীযূষ যে সে x+6 দিনে করে এক অংশ, তার মানে একদিনে করে 1/x+6, এতটা অংশ, এখানে ব্র্যাকেট দিচ্ছি না, এতটা অংশ করে এরা দুজনে একত্রে একদিনে। তাহলে 4 দিনে দুজনে একত্রে কতটা করবে না 4 ইন্টু যেটা পেয়েছি এটা 1/x+1/x+6। তো এখন প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি না 4 ইন্টু 1/x+1/x+6 সমানই হচ্ছে এক অংশ, কারণ 4 দিনে ওরা একত্রে পুরো কাজটা করে, বা 4 ইন্টু এখানে x আর x+6 এটা লসাগু, আর ওপরে হচ্ছে x+6 আর এখানকার জন্য হচ্ছে x সমান 1, বা 4 ইন্টু 2x+6 সমান এই গুণটা করে ডান দিকে একের সঙ্গে কোণাকুণি গুণ করলে হয়ে যাবে x² + 6x, বা 4 ইন্টু 2x 8x + 24, আর ডান দিকে যেগুলো আছে বাঁ দিকে এলে -x² - 6x = 0, বা -x² 8x থেকে 6x বিয়োগ করলে +2x + 24 = 0, বা আমরা এটা লিখতে পারি x² - 2x - 24 = 0, -1 দিয়ে ভাগ করে, বা x²। তো এটা খুব সহজ, 24 থেকে 2 কীভাবে পাবো না -6x + 6 × 4 = 24 যেহেতু +4x - 24 = 0, বা x × x - 6, আর এই দুটো থেকে 4 কমন যাচ্ছে, +4 × x - 6 = 0, বা x - 6 আর x + 4 সমান 0, এই দুটোর গুণফল 0। তাহলে যখন x - 6 = 0, x সমান 6, আর যখন x + 4 = 0, x সমান -4। তো যেহেতু এখানে দিন সংখ্যা বের করতে বলেছে, তাহলে ঋণাত্মক যে মানটা সেটা হবে না। তাহলে আমরা বলতে পারি x সমান 6, বা পর্ণা একা কাজটি কত দিনে করে, পর্ণা একা 6 দিনে কাজটি করতে পারে। এটাই উত্তর, এটাই বের করতে বলেছিল। 9এর দাগে বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে মানে মূল্য যখন কমলো তার আগে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল হচ্ছে x টাকা, তার মানে x টাকায় পাওয়া যেত 12টি কলম, ডজন মানে 12টি। তাহলে 30 টাকায় কতগুলো পাওয়া যেত তখন না 12/x × 30 ঐকিক নিয়মে হলো, তাহলে 12 × 30/x এতগুলো পাওয়া যেত। এখন কমার পরে প্রতি ডজন কলমের মূল্য হয়ে গেল x - 6, 6 কমেছে, তাহলে x - 6 টাকায় এখন পাওয়া যায় কটা পাওয়া যায়, 12টা পাওয়া যায়। তাহলে এখন 30 টাকায় কটা পাওয়া যায়, তাহলে এখন 30 টাকায় পাওয়া যায় হচ্ছে
বাই এক্স মাইনাস সিক্স ইন্টু 30, এতটি কলম এখন পাওয়া যায়। তাহলে এই যে সংখ্যাটা মানে এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্বের থেকে 3 বেশি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে 12 ইন্টু 30 বাই এক্স মাইনাস সিক্স মাইনাস 12 ইন্টু 30 বাই এক্স সমানই হচ্ছে 3, যেহেতু 3টে বেশি পাওয়া যাচ্ছে। বা নিচে লসাগুটা করলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, আর ওপরে 30 আর 12 গুণ করলে 360, এর সঙ্গে গুণ হয়ে গেল এক্স মাইনাস, এখানেও 360 আছে, গুণ হয়ে গেল এক্স মাইনাস সিক্স সমান 3। বা 360 এক্স মাইনাস 360 এক্স প্লাস 360 আর 6 গুণ করলে হবে 2160, আর এইটা ডান দিকে কোণাকুণি গুণ হয়ে গেলে হবে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x। বা 360 এক্স মাইনাস 360 এক্স কেটে গেল। এখন এই গুণটা করে বাঁদিকে নিয়ে এলে কত হবে, 3x স্কোয়ার, বাঁদিকে এলে মাইনাস 3x স্কোয়ার, আর 3 6 18 মাইনাস 18x, বাঁদিকে এলে হবে প্লাস 18x প্লাস 2160 সমান 0 হয়ে গেল। তো এখন যদি আমরা -3 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x, আর -3 দিয়ে এটাকে ভাগ করলে হবে -720 সমান হয়ে যাবে 0। বা এক্স স্কোয়ার, এবার মিডল টার্মটা যেটা করব 720কে আমরা কিভাবে ফ্যাক্টরাইজ করলে যোগ বিয়োগ করে 6 পাবো না 30 ইন্টু 24 এভাবে করলে পাচ্ছি। তাহলে -30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। বা এ দুটো থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস 30 প্লাস এ দুটো থেকে 24 কমন গেলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে দুটো ফ্যাক্টর আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে যখন এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত হবে 30 হবে, আর যখন এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, এক্স হবে -24। তো যেহেতু এখানে মূল্য বলেছে মানে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, মূল্য যেহেতু ঋণাত্মক হতে পারে না তাহলে এটা হবে না। তাহলে যেহেতু মূল্য ঋণাত্মক হতে পারে না অতএব এক্স সমান 30, বা প্রতি ডজন কলমের মূল্য প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল, এটাই উত্তর। আচ্ছা, 10-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো 10-এর এ হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, যেখানে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক উত্তর সেটা বের করে নিতে হবে। তো একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দ্বিঘাত সমীকরণ কীরকম আমরা 1.1-এ দেখে এসেছি, দ্বিঘাত সমীকরণ কীরকমভাবে হচ্ছে এবং তার থেকে কটা রুট বেরোয় বা সেখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত হতে হয় সেগুলো আমরা 1.1-এ করে এসেছি। তো এখানে এই যে সমীকরণটা এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত 2 এবং দুটো মান আমরা এখানে পাই, এক্সের দুটো মান পাই। তার মানে বীজের সংখ্যা হচ্ছে এখানে বি লেখা রয়েছে 2টি, এটা হচ্ছে উত্তর বি। তাহলে 1-এর দাগের উত্তর হয়ে গেল বি, 2টি, বীজের সংখ্যা 2টি। 2-এর দাগেরটা কি বলছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এই 4টের মধ্যে কোনটা ঠিক। তো বি নট ইকুয়াল টু যদি 0 হয়, মানে বি যদি 2 3 এরকম হয়, তো এ যদি 0 হয়, হতেই পারে, সেক্ষেত্রে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, হবে না। আবার সি নট ইকুয়াল টু 0 হলেও এটা এ 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। একমাত্র আমরা জানি যে এ যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এক্সের স্কোয়ারটা যদি না থাকে, চলরাশির সর্বোচ্চ ঘাত 2 যদি না থাকে, তাহলে আমরা তাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 হলে তবেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে অপশান হচ্ছে সি, সিটা হচ্ছে উত্তর।
আগেরটা বলছি একটি দ্বিঘাত সমীকরণের জলের সর্বোচ্চ ঘাত কত, 1 2 3 বা কোনোটি নয়। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আর এরকম গঠন, আর তাতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এগুলো আমরা 1.1এই শিখেছি। তাহলে বি হচ্ছে উত্তর 2, চলের সর্বোচ্চ ঘাত 2। 4 দাগেরটায় এই যে সমীকরণটা দেওয়া আছে এটা রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটিই নয়, এটা দেখতে হবে। তো আমরা প্রথমে করে নেব এটা সরলীকরণ করলে কি হচ্ছে একটু দেখি। লিখে নিয়েছি প্রথমে 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 28 28x প্লাস 8 ইকুয়াল টু 5 4 20 20 এক্স স্কোয়ার 5 6 30 মাইনাস 30x প্লাস 15 বা 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু 0, বা 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে না 30x মাইনাস 28x, তাহলে কত হচ্ছে 2x, আর 8 মাইনাস 15 কত হচ্ছে মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 2 নয়, তাহলে এটা একটা দ্বিঘাত নয়, এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে একঘাত বা রৈখিক সমীকরণ, অপশান হচ্ছে এ, এখানে উত্তর হচ্ছে এ, রৈখিক সমীকরণ। 5এরটায় বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, সমীকরণটি দেওয়া রয়েছে, দিয়ে এই অপশানগুলোর মধ্যে কোনটা এর রুট হবে, 0 6 0 এবং 6 মাইনাস 6। তো আমাদের যেহেতু এক্সটা নিচে এভাবে দেওয়া রয়েছে তার মানে হচ্ছে যে আমরা যদি এটাকে লিখি এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, তো এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এখানে যেহেতু নিচে এক্স আছে, এক্স যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এটা একটা অসংজ্ঞাত হয়ে যাবে, দিকটা অসংজ্ঞাত হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়, তাহলে এক্স এর মান আমরা পাবো না, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, মানে অপশান সি এ যে 0টা আছে সেটা হচ্ছে না। এবার কাটলে হচ্ছে এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 6, তাহলে উত্তর কোনটা রয়েছে এখানে, উত্তর রয়েছে হচ্ছে বি এ, অপশান হচ্ছে 6, তাহলে এটাই হবে। বিয়ের দাগে এখানে আগেটা এমসিকিউ ছিল, এখন বলছে সত্য না মিথ্যা নিচের বিবৃতিগুলি। তো 1এর দাগেটাই বলছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ, এটা কি সত্য? তো আমরা দেখি এটা কি হচ্ছে। বাঁ দিকটা যদি ভাঙি হোল স্কোয়ারটাকে তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 মাইনাস 6x হচ্ছে প্লাস হচ্ছে 9, আর ডান দিকটাও তাই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুদিকটা কিন্তু সমান, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, মানে এটা হচ্ছে একটা অভেদ, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা দুদিকটা সমান হবে, তো এটা অভেদ হয়ে গেল, তার মানে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ নয়, মানে বিবৃতিটি হলো মিথ্যা। তাহলে আমরা এখানে লিখব যে বিবৃতিটি হলো মিথ্যা, এটা উত্তর। বিয়ের দাগের 2এরটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, তো এটা কি সত্য, একটি মাত্র বীজ আছে আর সেটা হচ্ছে 5? তো দেখি কি হয়, এটা 2এর দাগেরটা বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, বা আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট ওভার 25, তো রুট ওভার 25 করলে কী পাবো, প্লাস মাইনাস 5, কারণ প্লাস 5এরও হোল স্কোয়ার করলে 25 হয়, মাইনাস 5এরও হোল স্কোয়ার করলে 25ই হয়, তাহলে আমরা দুটো রুট পেলাম, প্লাস 5 এবং মাইনাস 5, তার মানে শুধু 5 নয়, তাহলে বিবৃতিটি হয়ে গেল মিথ্যা। সিয়ের দাগের 1এরটা এখানে শূন্যস্থান পূরণ করি লেখা আছে, মানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ, মানে কি ধরনের, রৈখিক বা দ্বিঘাত বা ত্রিঘাত। তো এখানে তো ত্রিঘাত তো নয়ই, দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে এ ইকুয়াল টু 0 যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0 বসালে কি হয়ে যাবে, এটা না 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস
বি এক্স প্লাস সি, বি যেখানে নট ইকুয়াল টু 0 বলাই আছে, তার মানে এটা শূন্য হয়ে গেল, তাহলে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে আমরা উত্তরে কি লিখব, যে এটি একটি যে শূন্যস্থান সেখানে লিখব রৈখিক, কারণ কি সমীকরণটি একটি রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। এর দাগের দুয়েরটা বলছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই মানে দুটি রুটই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। তা দুটি বীজ যদি এক হয় তাহলে আমরা কি দেখব, এখানে মানে রুট যদি এক্স এর মান আর কি, এক্স এর মান 1 আর একটা এক্স এর মানও মানে দুটো মানই 1, তো এক্স সমান 1 মানে কি এক্স মাইনাস 1 সমান 0, এখানেও তাই এক্স মাইনাস 1 সমান 0। তার মানে হচ্ছে এই দুটো উৎপাদকের গুণফল 0। এইভাবে সমীকরণটা আমরা লিখতে পারি, যেহেতু দুটো রুটই 1 বলেছে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। বা এখানে আমরা কি পাবো না এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার হয়ে গেল, যেহেতু দুটোই এক্স মাইনাস 1, এবার ভেঙে দিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে সমীকরণটা কি লিখব, যেখানে শূন্যস্থান আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে এটা আমরা শূন্যস্থানে লিখব। এর দাগের 3-এরটা বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, মানে দুটো রুট তাদের মানগুলো আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। তো দুটো রুট কি কি আসছে, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 লিখতে পারি আমরা। এক্স কমন নিয়ে নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, যেহেতু এদের দুজনের গুণফল 0, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে এক্স সমান হচ্ছে 6, তাহলে এক্সের দুটো মান হয়ে গেল 0 একটা আর 6 একটা, তাহলে শূন্যস্থানে কি বসবে 0 ও 6। 11-র দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো একেরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মানটা বের করতে বলেছে। তো একটি বীজ যদি 1 হয় তার মানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এখানে এক্স সমান 1 বসালে কি পাই দেখি, যেহেতু একটি বীজ 1 বলেছে, তো এক্স সমান 1 বসালে পাই, তো 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 1 সমান মাইনাস 4, বা এখানে 4 প্লাস এ ইকুয়াল টু 0 করে নিলেও হতো। তাহলে এর মান হয়ে গেল -4, এটাই উত্তর। 11-র দাগের 2-এরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে আছে 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত বের করতে হবে। তো আমরা প্রথমে এটা লিখে নিয়েছি। তো এখন ধরে নিই বা মনে করি যে অপর যে বীজ বা রুট, অপর বীজ হচ্ছে এখানে যেহেতু এক্স আর বি আছে, এই এক্স আর বি বাদে একটা এ ধরে নিলাম। তাহলে এবার আমরা লিখতে পারি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের মানে দুটো রুটের একটা যেখানে এ আর একটা 2, বীজদ্বয়ের গুণফল সমান কত হয়ে যাবে 2 ইন্টু এ, 2a হয়ে যাবে। তো এখন গুণফল সমান আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গুণফল সমান হচ্ছে মানে রুট দুটোর বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে ধ্রুবক পদ বাই নিচে কি না এক্স স্কোয়ার এর সহগ, যেখানে এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। তো ধ্রুবক পদ মানে হচ্ছে এখানে হচ্ছে 6, তাহলে 6 আর এক্স স্কোয়ারের সহগ কত, এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2a সমান কত না 6, বা a সমান 6/2 সমান হয়ে গেল 3। তাহলে এর মান হচ্ছে 3, মানে অপর রুট যেটা সেটা হচ্ছে 3। তাহলে এটাই উত্তর।
11 দাগের 3-এরটা 2x² প্লাস kx প্লাস 4 = 0 একটা সমীকরণ, এর একটি বীজ 2 হলে অপর বীজটির মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমেই কি করব, সমীকরণটা লিখে নেব, আর একটা বীজ হচ্ছে তার হচ্ছে 2। তাহলে সমীকরণটা লিখলাম। তো এখানে কিন্তু k আছে, তো আমাদেরকে বের করতে হবে যে অপর বীজটির মান। মনে করি অপর বীজটি হলো পি ধরে নিলাম। তাহলে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে পি। তাহলে বীজদ্বয়ের গুণফল ঠিক আগের অঙ্কটার মতনই, বীজদ্বয়ের গুণফল কত হবে, 2 আর পি গুণ করলে 2p হবে, সমান আমরা জানি যে ধ্রুবক পদ বাই x² সহগ, বা যে চলরাশি থাকবে তার দ্বিঘাতের যে সহগ। তাই এখানে ধ্রুবক পদ কত, ধ্রুবক পদ হচ্ছে এখানে 4, আর x² সহগ কত না 2। তাহলে এটা হয়ে গেল 4/2, বা আমরা লিখতে পারি 2p সমান 4/2, এটা হচ্ছে 2 বা p সমান হয়ে গেল 2/2, কাটলে হচ্ছে 1। তাহলে p এর মান বা অপর যে বীজ তার মান হয়ে গেল 1। তাহলে একটা হচ্ছে অপর বীজ বা রুট। আচ্ছা, এবার 11 দাগের 4 বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের অন্তর 9/20, সমীকরণটি লেখো। তো এখানে প্রকৃত ভগ্নাংশটা আমরা যদি ধরে নিই, মনে করি x একটি প্রকৃত ভগ্নাংশ, আর এর অনন্যক তাহলে কত হবে 1/, ওইটা মানে 1/x। তো প্রকৃত ভগ্নাংশ আমরা জানি কীরকম হয় না, প্রকৃত ভগ্নাংশ 2/3, মানে লবটা ছোট হবে, হরটা বড় হবে। যেমন হচ্ছে 4/5 বা 4/6, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটার অনন্যক কত হবে, মানে এই যে 2/3 এর অনন্যক কত হবে 1/, এটা মানে হচ্ছে 3/2। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশের যেটা অনন্যক সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশের থেকে বড় হচ্ছে, 3/2 গ্রেটার দেন 2/3, এটা দেখতে পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্নানুসারে আমাদের যেহেতু বলা আছে যে এ দুটোর অন্তর হচ্ছে 9/20, তাহলে আমাদের কি লিখতে হবে না 1/x মাইনাস x, মানে অনন্যক মাইনাস ওই প্রকৃত ভগ্নাংশ সমানই হচ্ছে 9/20। কারণ কি আমাদের বলেছিল যে অন্তরটা হচ্ছে 9/20, কিন্তু 9/20 হতে গেলে এটা যেহেতু একটা পজিটিভ সংখ্যা, তাহলে নিশ্চয়ই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তো আমরা দেখে নিলাম যে অনন্যকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশের থেকে বড়, তাই জন্য আমরা অনন্যক থেকে প্রকৃত ভগ্নাংশটা বিয়োগ করছি। এবার আমরা এটাকে এরকমভাবে রেখে দিতে পারি, বা এটাকে আমরা নিচে লসাগু করছি x, তাহলে ওপরে হচ্ছে 1 মাইনাস হচ্ছে x, আর x গুণ হলে x² সমান 9/20, বা যদি কোনাকুনি গুণটা করে দিই তাহলে হয়ে যাবে 20 মাইনাস 20x² = 9x, বা মাইনাস 20x² মাইনাস 9x প্লাস 20, একটু সাজিয়ে লিখলাম, = 0। এবার এই -1 দিয়ে গুণ করলে হবে 20x² প্লাস 9x মাইনাস 20 = 0, মানে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লিখলাম। আর এটাও রেখে দেওয়া যেতে পারে, বইতে উত্তর হিসাবে কিন্তু এইটাই দেওয়া আছে। 11 দাগের 5 ax² প্লাস bx প্লাস 35 = 0, সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে x² এর সহগ a, x এর সহগ b, আর ধ্রুবক পদ হচ্ছে 35, আর বীজদ্বয়ে বলা আছে -5 আর -7, আমাদের a আর b এর মান বের করতে হবে। তো আমরা কয়েকটা জিনিস জেনে এসেছি আগেই, সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, মানে রুট দুটোর যোগফল, বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে -b/a, কারণ কি মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ। তো এখন বীজদ্বয়ের সমষ্টি কত, এখানে -5 আর -7 যোগ করে দিই, -5 প্লাস -7, মাইনাস আছে বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, বা এখানে -12 হয়ে গেল, যোগটা করলে সমান -b/a।
বা এখান থেকে আমরা কি পাচ্ছি না বি ইকুয়াল টু 12a 12a, দুদিকে যেহেতু মাইনাস আছে মাইনাসটা কেটে যাচ্ছে। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে মানে আরেকটা শর্ত আমরা জানি, সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, যোগফল পেয়েছিলাম, বীজদ্বয়ের গুণফল হচ্ছে এই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এখন এই যে গুণফল সেটা কত হবে, -5 আর -7, তাহলে আমরা লিখতে পারি বা -5 ইন্টু -7, এই যে গুণফল দুটোকে গুণ করে দিলাম সমান 35/a, বা তো এখানে -5 -7 গুণ হলে -7 আছে প্লাস হয়ে যাচ্ছে 35 +35 হয়ে যাচ্ছে, বা এর মান তাহলে কত হয়ে যাচ্ছে 35, আর এটা নিচে গেলে 35 গুণ কেটে গেলে হচ্ছে 1, তাহলে এর মান 1 পেয়ে গেছি। তো এখন যদি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর সমীকরণে এর মানটা বসালে বি এর মান কত হয়ে যাবে, বি এর মান হয়ে যাবে 12a ছিল মানে 12 ইন্টু এই যে 1 গুণ করলাম মানে 12, তাহলে এর মান হয়ে গেল 1, অতএব a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 12, এটাই উত্তর।